আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা একটু ব্যথা পাইলাম ফল লোড দিতে। লোড এখন ফল এখন শেষ হয় নাই, অর্ধেক লোড দিলাম। খুব ব্যথা পাইছি আর কি, রক্ত জমে এটা কালো হয়ে গেছে নখটা। যাই হোক, যে কথাগুলো বলার জন্য আমি আসলাম আপনাদের মাঝে। বাংলাদেশে 54 বছর যত প্রধানমন্ত্রী গেছে, যত রাষ্ট্রপতি গেছে, সবাই সম্মানী ব্যক্তি। সবাই যেহেতু দেশের একদম প্রধান হয়, তারা সবাই সম্মানীয় ব্যক্তি। তাদের ব্যবহারের দোষে আবার অসম্মানী ব্যক্তি হয়ে যায় তারা। আমার কথা হলো, ঈশ্বর সাহেব যদি স্বৈরাচার হয়, হাসিনা যদি আমাদের উত্তরবঙ্গের বউ শেখ হাসিনা, সে যদি স্বৈরাচার হয়, তো এখন বর্তমান যে তারেক রহমান আছে, আমিও একজন বিএনপি সাপোর্টার, ভালো করে বুঝবেন। তারেক রহমান যদি এই যে 18 কোটি মানুষের স্বপ্ন, কত স্বপ্ন ছিল আমার বাংলার জমিনে জিয়াউর রহমানের মতন যেন কোনো মানুষ যেন গুলি খায় না মারা যায়, ম্যাডাম খালদা জিয়ার মতন মানুষ যেন বিষ প্রয়োগ করে যেন তিলে 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 দুনিয়া থেকে চলে গেছে, এটাই সত্যের বাস্তব। ওই তার মতন যেন কোনো মা যেন বিষ প্রয়োগ করে হারামজাদারা যেন দুনিয়া থেকে বিদায় করে না দেয়, এগুলোই তো চাইছি আমরা। আমরা তো এই জিনিসগুলোই চাইছিলাম না, না এর চেয়ে বেশি কিছু চাইছিলাম যে আমার বাংলা জমিনে যেন আর কেউ যেন বিনা অপরাধে যেন না মারা যায়। তো আজকে দেখা গেল ঈশ্বর সাহেবও স্বৈরাচার এলো, ম্যাডাম শেখ হাসিনাও স্বৈরাচার এলো, তো তারেক জি রহমান তার থেকে সে কী হইব? আমি একজন বিএনপির সাপোর্টার হয়ে বলতেছি, হক কথা নিজের বাপকেও বলতে হবে, অন্যায় করলে আমার বাপকেও বলতে হবে। সে তো তাদের চেয়ে বড় স্বৈরাচার হয়ে যেতেছে। হ্যাঁ, তারেক রহমান সাহেব সেও বড় স্বৈরাচার হয়ে যেতেছে, আপনারা 2 দিন খালি অপেক্ষা করেন। খোদার কসম, সেও বড় স্বৈরাচার হয়ে যেতেছে। তার যতটুকু একটু আসলো, আমার শ্রদ্ধার একটা লোক ছিল তারেক রহমান, খুব শ্রদ্ধার লোক ছিল কিনা, তার নামাজের দাগ দেখে আমার খুব একটা শ্রদ্ধার লোক ছিল। কিন্তু লোকটার আছে না, যতটুকু দাম ছিল, এই দামটাও দেখবেন 2 দিন পর আর থাকবে না। জিন্দিগি না, ওপেন চ্যালেঞ্জ করে বললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। কথার মধ্যে ভুল হলে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।